যে মেয়েটা ছোটবেলা থেকে পোজদার, আবদার, বায়না খুব একটা করে না, সেই মেয়েটার জন্মদিন বা কোনো স্পেশাল দিন তার বাবা মায়ের মনে থাকে না। অন্যদিকে যে মেয়েটা রকচটা, জন্মদিন আসার 2 মাস আগ থেকে পুরো বাড়ি মাথায় তুলে রাখে, এটা কিনে দিতে হবে, ওটা কিনে দিতে হবে, পার্টি করতে হবে, দাওয়াত রাখতে হবে বলে বলে নাছোড় বান্দার মতো জিদ করতে থাকে। তার জন্মদিনে বাবা মার ধার করে হলেও আয়োজন করবে। যে মেয়েটার জীবনে অভিযোগ তেমন নেই, তার জন্য ঘটা করে কেউ পাত্র দেখে না, যেই সম্বন্ধই আসুক পারলে তার গলাতেই ঝুলিয়ে দেয়। ও অনেক পোজদার, কোনো চাহিদা নেই, যেভাবে রাখবেন সেভাবেই থাকবে, এসব বলে বলে কোনো মতে গুছিয়ে দেওয়ার চেষ্টা। অথচ যে মেয়েটা মাংস ছাড়া একবেলা ভাত খায় না, তার জন্য ঠিকই ঝাঁকুনি দিয়ে ছেঁকে এমন পরিবার খুঁজে আনা হয় যেখানে প্রতিবেলা মাংসই খাওয়ানো হবে, যেখানে তাকে নিজের হাতে কোনো কাজ করতে হবে না। যে মেয়ে ডিজাইনার লেহেঙ্গা ছাড়া বিয়ে ভেঙে দেওয়ার হুমকি দেয়, তার জন্য প্রেমিক ধার করে হলেও লেহেঙ্গা কেনার ব্যবস্থা করে। কিন্তু যে মেয়ের স্বামীর ভালোবাসা, স্নেহ আর মনোযোগই একমাত্র চাওয়া, তার জন্য অনেক সময় একটা গোলাপও ওঠে না হাতে। যেই বউ ঘরে প্রবেশ করার আগেই শর্ত দেয়, এটা 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 হলে আমি আপনার ছেলের ঘর করব, বুকে পাথর চেপে হলেও শ্বশুর বাড়ি সেই শর্ত মানতে বাধ্য থাকে। কিন্তু যে বউ সবাইকে বোঝার চেষ্টা করে, সবার দিক বিবেচনা করে, কখনো সেই বউকে হাত খরচের জন্য 200 টাকাও দেওয়ার কথা কারো মাথায় আসে না। পৃথিবীতে যারা বোঝে তাদের বুঝেই যেতে হয়, যারা ছাড় দেয় তাদের ছাড় দিতেই হয়। কিন্তু এই মানুষগুলোকে কেউ বোঝে না, বিশ্বাস করেন, কেউ বোঝে না। এই মানুষগুলোকে কেউ ছাড় দেয় না। পৃথিবীর শক্তের ভক্ত, নরমের জম। যে সঠিক হওয়ার পরেও তর্ক এড়ানোর জন্য গল্পটা আড়ালে রাখে, মূল জায়গায় দাঁড়িয়ে অন্যায়কারী মানুষটাই নিজের মতো গল্প সাজিয়ে তাকে ভিলেন হিসেবে উপস্থাপন করে, সেই মানুষটাই কিন্তু ভালো থাকে। পৃথিবী নরম মনের মানুষকে ব্যবহার করার জন্য সবার আগে মাথায় আনলেও কদর করে সবসময় পাথর দিলের জালিমদেরকে। এই পৃথিবী খুব অদ্ভুত জায়গা। যে স্যাক্রিফাইস করছে তাকে শুধু স্যাক্রিফাইস করেই যেতে হবে, করেই যেতে হবে। তার পাওয়ার জায়গাটা সবসময় শূন্যই থেকে যায়। তাকে মুখ বুজে সবকিছু সহ্য করে যেতে হয়। তার ভেতরে কষ্টগুলোকে লুকিয়ে রাখতে হয়। সে কখনো বলে উঠতে পারে না যে আমি কেন সবকিছু থেকে বঞ্চিত হব, কেন আমি তোমাদের থেকে কিছুই পাবো না। এই কথাটা বলার সাহস তার হয়ে ওঠে না কখনো। আমরা এই ধরনের মানুষগুলোকে কখনো বুঝতেই চাই না বা বোঝার চেষ্টাও করি না। আসলে তারাও মানুষ, যারা এক্সট্রোভার্ট টাইপের হয়ে থাকে, যারা খুব চঞ্চল, যারা নিজের চাওয়া পাওয়াটাকে কি চাচ্ছে কি চাচ্ছে না তারা খুব সহজেই বলে দিতে পারে, তারা হয়তো সবকিছু পেয়ে যায় জীবনে। কিন্তু যারা ইন্ট্রোভার্ট টাইপের, নিজের জন্য তাদের কিছুই হয় না, তারা কিছুই কখনো অর্জন করতে পারে না সেভাবে। ভালোবাসা, সম্মান কোনো কিছুই না, তারা শুধু স্যাক্রিফাইস করেই যায়।
মানুষকে সম্মানের কথা ভেবে, যে আমি যদি এ কথা বলি বা আমি যদি এটা চাই, কে কি বলবে, কে কি ভাববে, এগুলো ভাবতে ভাবতেই তাদের জীবন চলে যায়। এক সময় ওপারে চলে যাওয়া ডাকও চলে আসে, কিন্তু তারা কখনোই আর সেই অপূর্ণতাকে পূর্ণতা দিতে পারে না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।